স্ত্রী। এজন্য আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ফরমান, কোন স্ত্রী যদি বলে আমার স্বামী ভালো, সুবহানাল্লাহ, কোন স্ত্রী যদি বলে আমার স্বামী ভালো, বেশক আমার আল্লাহ পাক তাকে ভালো বলে কবুল করে নেয়, আমার আল্লাহ তাকে জান্নাতি মেহমান বানায়া দেয়। ফজরের নামাজ কে পড়লো কে পড়ে নাই, মসজিদের ইমাম সাহেবের এই খবর রাখার কোনো সুযোগ নাই। ঘরের বিবি জানে আমার স্বামী ফজরের নামাজ পড়ছে কি কথা বলেন না। ওয়াজ করতে গেলে অনেক সুন্দর ওয়াজ করা যায়, নসিহত অনেক করা যায়, কিন্তু আসল ক্যারেক্টারটা কি এটা যিনি আমার গোপন খবরে যিনি জানে তিনি হলো আমার স্ত্রী। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলে, গভীর মনোযোগ, রাসূল বলে স্বামী যদি বলে আমার স্ত্রী ভালো, দেখো আল্লাহ তাকে ভালো বলে কবুল করে নেয়। স্ত্রী যদি বলে আমার স্বামী ভালো, আমার আল্লাহ পাক তাকে জান্নাতি বলে কবুল করে নেয়। তাহলে বোঝা যায় এখন থেকে, আজ থেকে ঘরের মধ্যে আর ঝগড়া করা যাবে না, মারামারি করা যাবে না, গালাগাল করা যাবে না, স্যাক্রিফাইস করতে হবে স্ত্রী তার স্বামীকে, স্বামী তার স্ত্রীকে। আল্লাহু আকবার বলেন। লেবাসুহুন্না, আল্লাহ পাক বলেছেন এর একজন আরেকজন হলো গায়ের ভূষণ, গায়ের পোশাক। ঠিক সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন। এই পোশাক পরে আপনার দেহ রাখেন দেহ, আর স্ত্রী নামের যে পোশাক, এই পোশাক আপনার চরিত্রকে হেফাজত করে। আল্লাহু আকবার। এই পোশাক দিয়ে আপনার লজ্জাস্থান হেফাজত করে, আর আপনার স্ত্রী নামক যে লেবাস, এই লেবাস দিয়ে আপনার ক্যারেক্টার, আপনার চরিত্র হেফাজত করে। আর ইংরেজিতে ঠিক কথা আছে, ক্যারেক্টার লস এভরিথিং লস। যার চরিত্র খারাপ তার সবকিছুই খারাপ। কথা বলেন। এর জন্য আমাদেরকে সাবধান হতে হবে। তরিকা চলবে ঘরে বাহিরে, ঘরে বাইরে। ঠিক ঠিক ঠিক। রাজি আছেন? আলহামদুলিল্লাহ। আমি যতটুকু জানি সারা দেশের খবর তোমার কাছে আছে, যাকে যেখানে আছে সেখানে আমার বিচরণ আছে। আমি যতটুকু জানি এই রাজবাড়িতে লিডার যারা আছে, যাকে পার্টি নেতা কর্মী যারা আছে, আপনাদের তরিকা সমান সমান, ঘরেও আছে বাহিরেও আছে। অনেক জায়গায় আছে অনেক নেতা, অনেক বড় নেতা, কিন্তু দরবার শরীফ থেকে বিদায় দেওয়া হলে রাত বেশি হলে বাড়ি যেতে চায় না। কেন যাও না ভাই? বলছে এখন গেট খুলবে না। তো আপনাদের রাজবাড়ি তো গেট বন্ধ থাকে না, 24 ঘন্টা আপনাদের স্ত্রীরা, আপনাদের পরিবার সদস্য যারা আপনাদের জন্য অপেক্ষা করে। যাদের মা অসুস্থ, ঘরের দরজায় বসে আপনার মাও যাকে ঘরের দরজায় বসে অপেক্ষা করে, আমার ছেলে কখন মাহফিল থেকে আসবে, আমার জন্য একটু তাবারক আনবে। আল্লাহু আকবার। যেমন আমার মা বসে থাকে আমার জন্য, আমার স্ত্রী বসে থাকে আমার জন্য। রাতের 2:30 3টা যখন বাজে, প্রোগ্রাম থেকে যেতে তো দূর অনেক সময় হয়ে যায়, অনেক দেরি হয়, এর মধ্যে ফোন করে কোথায় আছে, আমি বলি যাবে আসতেছি। যেদিন একটু দেরি হয় যায় বলি যে তুমি ঘুমাও, কারণ তার তো ডিউটি আছে। আমি সকালবেলা একটু ঘুমাই, কিন্তু আমার স্ত্রীর তো ডিউটি কন্টিনিউ। বাচ্চাদের জন্য স্কুলে যাওয়ার প্রস্তুতি, স্কুলে নিয়ে যাওয়া, খাবার রেডি করা, নাস্তা রেডি করা, আবার আমি ঘুম থেকে উঠে খাবো, সবকিছু তো তাকে করতে হয়। কথা বলেন না? তো বলতেছিলাম আমাদের তরিকা ঘরে বাহিরে সমান আছে তো? আরো জোরে বলেন আছে তো? ঘরে বাহিরে যদি তরিকা সমান থাকে, যে স্ত্রীরা স্বামীর তরিকতের খেদমত করে, সহযোগিতা করে, তাদের মর্তবাটা, তাদের মাকামটা কেমন হবে? একটু ছোট্ট করে আজকে বলে যাই, কিছু নতুন নতুন ভাষণ আপনাদের কাছে দিয়ে যাই। আল্লাহর নবী যখন কালিমার দাওয়াত দিতে চলে গেলেন, মক্কার আবু জাহেল, উতবা, শাইবা, আবু সুফিয়ান, আবু লাহাব, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে হত্যা করার পরিকল্পনা এঁটেছে, আল্লাহর নবীকে হত্যা করে দিবে।
মক্কা নগরীতে নবীর আপন কেউ নাই, নবীর দাদাও নাই, নবীর চাচা আব্দুল মুত্তালিব এই জগৎ থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহর নবীকে কাফেররা হত্যা করে ফেলবে পরিকল্পনা করলেন। আল্লাহর নবী চুপি সারে চুরি করে করে লুকিয়ে লুকিয়ে আমার নবী কালিমার দাওয়াত দিতে যায়। ওই কালিমার দাওয়াত দিতে গিয়ে গভীর রাত হয়ে যায়। আমার নবী চাদরটা পরে দিয়া চেহারা দেখে আমার নবী লুকিয়ে লুকিয়ে আম্মাজান হযরতে খাদিজাতুল কুবরার ঘরের দরজার সামনে এসে হাজির হয়ে যায়। গভীর রাত নবীজি খাদিজাতুল কুবরার ঘরের দরজায় দাঁড়িয়ে ডাকতে, খাদিজা। একটা মাত্র ডাক দিলেন, একটা মাত্র ডাক। আম্মাজান খাদিজা সঙ্গে সঙ্গে বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি আপনার কদমে হাজির। নবীজি আমার চোখের পানি ছেড়ে দিলেন, কাঁদতে বললেন, খাদিজা রে, ও খাদিজা। এখন গভীর রাত্রে খাদিজা, মক্কার সব মানুষগুলো ঘুমিয়ে আছে, সব পশু পাখিগুলো ঘুমিয়ে আছে রে, আপনি কি ঘুমান না? আপনার চোখে কি ঘুম আসে না? এ খাদিজা, একটা ডাকের সঙ্গে কেমন করে আপনি ঘরের দরজা খুলে দিলেন? আমার জাকের বোনেরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। যারা স্বামীর খেদমত করবেন, এই তরিকতের স্বামীর যারা সহযোগিতা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের ইজ্জত কত বুলন্দ করে দিবে। গভীর মনোযোগ দিয়ে শোনেন। আম্মাজান খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি রাতের বেলা ঘুমাই না। নবী তো কেন ঘুমান না? আল্লাহর নবীর প্রিয় ধর্মিনী হুজুর, আমি জানি মক্কার কাফিররা আপনাকে হত্যা করতে চায়, আপনাকে তারা কতল করতে চায়, আপনাকে তারা আঘাত করতে চায়। ইয়া রাসূলুল্লাহ, আমি জানি মক্কায় আপনার আপনজন কেউ নাই, আপনার মা নাই, আপনার বাবা নাই, আপনার দাদা নাই, আপনার প্রিয় চাচা আব্দুল মুত্তালিব জগতে নেই। হে নবীজি আমার, নবীজি গো আমার, ও নবীজি, আমি চিন্তায় থাকি, না জানি মক্কার কোন কাফের আপনার উপর আক্রমণ করে বসে, এই জন্য কানটা খাড়া করে রাখি, কোন দিকে চিৎকারের আওয়াজ দিয়ে শুনতে পাই, আর অন্যদিকে ভয় থাকে আমি যদি ঘুমিয়ে যাই, আপনি যদি আমার ঘরের দরজায় এসে খাদিজা খাদিজা বলে বলে যদি ডাকাডাকি করেন, না জানি আমি ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়, না জানি মক্কার কাফেরেরা আপনাকে ধরে ফেলে আপনাকে আক্রমণ করে। এই জন্য আমি খাদিজা ঘুমাই না, আমি খাদিজা ঘুমাই না। আমার একটা কদম জমিনে লাগাইয়া, আরেকটা কদম জমিন থেকে উপরের দিক উঠাইয়া, আমার পিঠটা দরজার সঙ্গে লাগাইয়া আমি হেলান দিয়ে দাঁড়াইয়া থাকি, আর অপেক্ষা করি কখন আগমন করবে আমার নবী রহমাতাল লিল আলামিন। জবান খুলে বলুন সুবহানাল্লাহ।